নমস্কার বন্ধুরা, কলকাতা কুকারে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি ব্যাচেলার স্টাইলে মাটন কারি। খুব কম সময় কোনো রকম ম্যারিনেশন না করে প্রেশার কুকার ছাড়াই চটজলদি এই দুর্দান্ত স্বাদের মাটন কারিটা তৈরি করা যায়। একজন বন্ধু এই ব্যাচেলার স্টাইলে মাটন কারি উইদাউট প্রেশার কুকারে বানিয়ে দেখাতে বলেছিলেন। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি, সাথে থাকলো মাটন খুব তাড়াতাড়ি রান্না করার পদ্ধতি। মাটনটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে দেব 1 চামচ জিরে, একটা বড় এলাচ, দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 8 থেকে 10টা গোটা গোলমরিচ, 5 থেকে 6টা লবঙ্গ, অল্প দারচিনি, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। ফোড়নটার থেকে ভালো গন্ধ ছাড়লে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, রাফলি কেটে নেওয়া দুটো মিডিয়াম সাইজের টমেটো, 1.5 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা আর 2 চামচ পেঁপে বাটা। এবার ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। পেঁপে বাটার পরিবর্তে আপনারা পেঁপেটাকে গ্রেট করেও দিয়ে দিতে পারেন। মাটন রান্নাতে পেঁপে বাটা ব্যবহার করলে পেঁপের কষে মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মাটনটা খুবই নরম হয়। আপনারা এই রেসিপিটা প্রেশার কুকারে করলে সেক্ষেত্রে এখানে পেঁপে বাটার পরিমাণটা অল্প দেবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব মশলাগুলোকে মিশিয়ে নিয়ে 2 মিনিট রান্না করে নেব। মশলাগুলো থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি মাটনটা। আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি। মাটনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। মাটনটাকে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটাও মাটনটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট পর দেখুন মাটনটার থেকে জল ছেড়ে এসেছে। মাটনটাকে একবার ভালো করে নাড়িয়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে আরও 20 মিনিট রান্না করে নেব। দেখুন মাটনটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মাটনটাকে এইভাবেই কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 1 লিটার উষ্ণ গরম জল। একবার ভালো করে মাটনটাকে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ অবধি রান্না করে নেব যতক্ষণ না মাটনটা পারফেক্ট সেদ্ধ হয়ে যায়। আপনারা যদি একটু বেশি গ্রেভি পছন্দ করেন বা আপনাদের মাটনটা যদি পারফেক্ট সেদ্ধ না হয় সেক্ষেত্রে আপনারা এখানে আরও জল দিয়ে দিতে পারেন। তবে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, উষ্ণ গরম জল দিয়ে দেবেন। পনেরো মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন গ্রেভিটা ঘন হয়ে গেছে আর মাটনটাও পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি মাটন কারি। ব্যাচেলার স্টাইলে এই মাটন কারি খেতে যেমন সুস্বাদু, বানানো তেমনই সহজ। প্রেশার কুকার ছাড়াই খুব কম সময় এই মাটন কারিটা তৈরি করা যায়। গরম ভাত বা রুটি পরোটার সাথে এই মাটন কারিটা খুবই ভালো লাগে।
আমি এখানে রুটির সাথে এই মাটন কারিটা পরিবেশন করে দিলাম। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ।